কি বললে? আমি তোমাকে বিয়ে করে নিব? তুমি কখনো চিন্তাও করো না। তুমি দেখতে পাচ্ছ না যে আমি কি? আমি একটা রিচ ফ্যামিলির মেয়ে। তুমি সত্যি আমাকে ছেড়ে চলে যাচ্ছ শুধুমাত্র টাকার জন্য? আর শোনো, জীবনটা না টাকায় চলে, ভালোবাসা না। স্যার, এই যে আপনার বিলটা, 1650 টাকা। 1650? আমার কাছে তো ক্যাশ টাকা নেই। মানে কোনো সমস্যা নেই স্যার, আমাদের এখানে কার্ড পেমেন্ট করা যাবে। শিওর। এখান থেকে নেন। স্যার, আপনার কার্ডে টাকা নেই। কি বলেন? আপনি ভালো করে চেক করেন না? স্যার, আমি চেক করেছি 2 বার, আপনার কার্ডে সত্যি টাকা নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি আরেকটা কার্ড দিচ্ছি আপনাকে। ওয়েট, নিন, এটা নিন। স্যার, আপনার কার্ড তো ব্লক দেখাচ্ছে। কি বলেন? আচ্ছা ঠিক আছে, আরেকটা আছে, এটা ট্রাই করুন। নিন এটা। স্যার, এই কার্ডটা তো ব্লক দেখাচ্ছে। কি বলেন? এটাও ব্লক? না না, এটা কি করে সম্ভব? আপনার মেশিন মনে হয় সমস্যা। না স্যার, আমি সকাল থেকে এটা দিয়ে বিল নিচ্ছি, আমার মেশিনে কোনো সমস্যা নেই। আমার মনে হয় কি আপনার কার্ডের সমস্যা, আপনি একটু ব্যাংকের সাথে যোগাযোগ করুন। আচ্ছা ঠিক আছে, ওয়েট, আমি ব্যাংক ম্যানেজারকে একটা কল করে দেখছি। হ্যালো, আচ্ছা কি প্রবলেমটা কি বলুন তো? আমার কার্ডের থেকে আমি টাকা উঠাতে পারছি না। মানে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি একটা রেস্টুরেন্টে খেতে এসেছি। হ্যাঁ, মানে আমার কাছে ক্যাশ টাকা নেই, কিন্তু কার্ডটা দিয়ে যখন পাঞ্চ করতে যাচ্ছি তখন বলছে যে টাকা নেই, ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে। সমস্যাটা কি আসলে? কি বলেন না বলেন, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আপনাদের সাথে আমি কানেক্টেড আছি প্রায় 8 বছর, আর মাত্র 3টে কিস্তি দেয়নি বলে কি আমার কার্ডটা ব্লক করে দেবে? না না ভাই, এভাবে কিন্তু আমি আপনাদের সঙ্গে লেনদেন করতে পারবো না ভাই। না 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 ভাই, এভাবে তো আসলে চলতে পারে না, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখছি কিভাবে কি ম্যানেজ করেছে। হ্যাঁ রাখছি, ওকে। সরি এক্সট্রিমলি, আসলে 3 কিস্তি দেওয়া হয়নি তো, এই জন্য হঠাৎ করে ব্লক করে দিয়েছে কার্ডটা। ইশরাত, তুমি একটু বিলটা দিয়ে দাও না। হোয়াট? কি বলে তুমি? আমি বিল পে করব? ইম্পসিবল, আমি কখনোই বিল পে করব না। আই, তুমি জানো না, ডেটে যখন কেউ আসে তখন ডেফিনেটলি ছেলেরা বিল পেমেন্ট করে, আর সেখানে আমি কেন বিল পেমেন্ট করতে যাব? তুমি ছেলে, তুমি পেমেন্ট করবে, এসব কথা আমাকে বলতে আসবে না কখনো। ডিসকাস্টিং। ঈশ্বর, কেন বুঝতে পারছো না? আমি যে একটা বন্ধুর কাছে এখন ফোন দিয়ে বলবো, এরকম অবস্থা এখন আমার নাই। আর তাছাড়া তোমার টাকা আমার টাকা, আমার টাকা তোমার টাকা, তো সবাই এক, তাই না? যে কোনো একজন বিল পে করলে তো হয়ে গেল। তুমি 1600 টাকা দিতে এরকম করছো কেন, আমি বুঝতে পারছি না। আচ্ছা এইসব ছাড়ো তো, আমাকে আগে বলো তো, তুমি 3 মাস কিস্তি কেন দাওনি? কি সমস্যা ছিল তোমার? আসলে আমরা তো বিয়ে করবো, তাই নতুন বাড়ি বানানোর চিন্তা করছিলাম। ভাবলাম যে নতুন বাড়ির আগে হয়তো ব্যবসাটা গুছিয়ে নেই। তার জন্য 20 জন স্টাফও আমি অলরেডি অ্যারেঞ্জ করে ফেলেছিলাম। তুমি তো জানো আমার আইটি কোম্পানি, আর যাদেরকে নিয়েছি ওদের বেতনে খুব হাই দিতে হয়। আসলে এই সিদ্ধান্তটা আমার মনে হয় এখন নেওয়া উচিত হয়নি। এই সিদ্ধান্তটা মনে হয় আরও পরে নেওয়া উচিত ছিল, কিন্তু কী করবো বলো, ওদের বেতন দিতে গিয়ে আমার যেটুকু সেভিংস ছিল ওটাও শেষ হয়ে গিয়েছে। এখন যেটা দেখছি তাতে করে বাড়িটা বিক্রি করা ছাড়া মনে হয় আমার আর কোনো গতি থাকছে না। তো এখন তুমি কি করবে? কি আর করবো, আমরা বিয়ে করবো, তারপর নতুন সংসার হবে। যদি সমস্যা হয় তাহলে আমি চাকরি করবো, তুমি চাকরি করবে, ব্যাস চলে যাবে। কি বললে? আমি তোমাকে বিয়ে করে নিব? তুমি কখনো চিন্তাও করো না। তুমি দেখতে পাচ্ছ না যে আমি কি? আমি একটা রিচ ফ্যামিলির মেয়ে। তোমার সাথে বিয়ে করতে পারতাম যখন তোমার স্ট্যান্ডার্ডটি মেনটেন করতে পারতাম আমার সাথে, কিন্তু এখন সেটা পসিবল না। আমি ডায়মন্ডের রিং পরি, আমি গোল্ডে সব কিছু পরি, আমি গাড়ি ইউজ করি, আমার ফ্ল্যাট আছে, আর সেখানে তোমার এখন কিছু নাই, তোমার টাকা পয়সা সব শেষ। এই টাইমে আমার তোমাকে বিয়ে করা একদম পসিবল না। ঈশ্বর, তুমি এগুলো কেমন কথা বলছো? আজকে আমার কাছে টাকা নেই বলে তুমি এখন বলছো যে তুমি আমাকে বিয়ে পর্যন্ত করবে না? আমি এখন চলে যাচ্ছি, তোমার সাথে কথা বলে ইন্টারেস্ট আমার একদম নেই, আর এসব বিল টিল তুমি দেখে নিও, আমি এখন চলে যাচ্ছি। ঈশ্বর, তুমি সত্যি আমাকে ছেড়ে চলে যাচ্ছ শুধুমাত্র টাকার জন্য? আর শোনো, জীবনটা না টাকায় চলে, ভালোবাসা না। আর জীবনে বেঁচে থাকতে হলে, ভালো থাকতে হলে অবশ্যই টাকার দরকার, আর তোমার কাছে এখন টাকা নেই, সো আমি তোমাকে এখন ছেড়ে যাচ্ছি। গুড বাই।
ইটস ওকে স্যার, আপনি আমাদের বিলটা না হয় পরে পে করে দিন। আমার কাছে অন্য একটা কার্ড আছে, ওখান থেকে পেমেন্টটা আপনি নিয়ে নিন। কি বলছেন স্যার, আপনার কাছে আরও একটা কার্ড আছে? তাহলে তখন কেন দিলেন না? এই নিন। আসলে ওই মেয়ে সম্পর্কে আমার খুব বেশি জানার ছিল, আর 7 থেকে 8 মাস হলে ওর সঙ্গে আমার রিলেশন। পরে সিদ্ধান্ত হলো যে আমরা বিয়ে করব। কিন্তু আমার একটা জিনিস জানা ছিল যে ও আমার টাকাকে ভালোবাসে নাকি আমাকে ভালোবাসে। তাই আমি ভেবেচিন্তে দেখলাম যে আজকালকার বাজারে সঠিক মানুষটা পাওয়া খুব কঠিন। আর প্রমাণ তো দেখলেন আপনার চোখের সামনে। এই নিন স্যার আপনার কার্ড। আর আপনি ঠিকই বলেছেন স্যার, এই সমাজে ভালো মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। টাকার জন্য যে ভালোবাসার মানুষকে ছেড়ে যায় এ প্রথম দেখলাম। আপনাকে ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখলাম। ভালো থাকবেন, আবার আসবেন।